এসএসসি এবং সরকার প্রথম দিকে নন টেন্ডেডদের সামনে রেখে টেন্টেডদেরকে বাইপাস করার চেষ্টা করেছে, আর এখন দেখছি ফ্রেশারদেরকে সামনে রেখে সুপ্রিম কোর্টে বাতিল হওয়া যোগ্য প্রার্থীদের বাইপাস করার চেষ্টা করছে। এই টেন্ডেন্সি যতদিন থাকবে ততদিন এই রাজ্যে এসএসসি কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না এবং পারবে না। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। আজ সুপ্রিম কোর্টে এসএসসি 2016 সম্পর্কিত মামলাটি চলল এবং মামলা চলাকালীন বিচারপতিগণ যে মন্তব্য করেছেন আপনারা একটু শুনে নিন। কেন পুরনোদের সঙ্গে নতুনদেরও পরীক্ষা নেওয়া হলো? পুরনোদের সমস্যার বিষয়টি দেখতে হবে রাজ্যকেই। পরীক্ষার নতুন নিয়ম কে করতে বলল কমিশনকে? নতুন নিয়মে নিজেরাই তো সমস্যা তৈরি করেছেন। নতুন পরীক্ষায় অযোগ্যরা বসলো কিভাবে? কোনো অযোগ্যদের বসার অনুমতি সুপ্রিম কোর্ট দেয়নি। 2016 অযোগ্যদের চিহ্নিত করার জন্য তাদের বিস্তারিত অবিলম্বে পাবলিক ডোমেইনে প্রকাশ করতে হবে। এইভাবে সবাইকে অভিজ্ঞতার 10 নম্বর দিতে বলেনি কোর্ট, কারণ নতুনদের জন্য এটা একটা বাধা হয়ে দাঁড়াবে। হাইকোর্টে মামলা চলছে, আপনারা হাইকোর্টে যান, হাইকোর্ট আপনাদের রায় দেবে। এদিকে এসএসসি এক্সপিরিয়েন্সের 10 নম্বর যোগ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট আউট করেছে এবং এ সপ্তাহেই নবম এবং দশমের রেজাল্ট আউট করার কথা আছে। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এইটুকু বুঝতে পারছি যে এসএসসির নিয়োগ প্রক্রিয়া বর্তমানে হাইকোর্টের আন্ডারে চলে গেল। এসএসসি পরবর্তীতে কি পদক্ষেপ নেবে, কিভাবে রেজাল্ট আউট করবে, এক্সপিরিয়েন্সের 10 নম্বর কখন যোগ করা হবে সেটা হাইকোর্টই নির্দেশ করে দেবে। এবং এখান থেকে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি, আজকের মন্তব্যের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়ে হাইকোর্টকেও একটি বার্তা দিয়ে রাখলেন যে এই এক্সপিরিয়েন্সের 10 নম্বরের জন্য কোনো ফ্রেশার ক্যান্ডিডেট যেন বঞ্চিত না হয়। কেননা সরকারি চাকরিতে সমতা প্রত্যেকটি ক্যান্ডিডেটেরই একটি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার যেন তাদের খর্ব না হয়। আমরা বিগত দিনেও দেখেছি এসএসসি যতগুলি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে সেখানে কোনো ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়ার থাকলে সেখানে অন্তিম পর্বে গিয়ে সেই এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হয়েছে, অর্থাৎ ফাইনাল প্যানেল তৈরি করার সময় মোটের উপর যোগ করা হয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভাইবা পরীক্ষা এখনো বাকি, নিয়োগ প্রক্রিয়ার একটা অন্যতম অংশ। তার আগেই সুপ্রিম কোর্ট দ্বারা বাতিল হওয়া যোগ্য প্রার্থীদেরকে এক্সপিরিয়েন্সের 10 নম্বর যোগ করে তাদের লিস্ট বের করা হয়েছে। আর এখান থেকেই শুরু হয়েছে বিপত্তি। ফ্রেশাররা 70-এর 70 পেয়েও পাশ করতে পারেনি। খুব স্বাভাবিক কারণেই যে তারা কোর্টের দরজা নাড়াবে, এটাই স্বাভাবিক। মোটামুটি ভাবে সমস্ত ঘটনা যদি পর্যালোচনা করা যায় তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারছি, এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া আবার দীর্ঘদিনের জন্য ঝুলে গেল। এবং কথা না বলে পারছি না যে সরকার এবং এসএসসির মধ্যে যতদিন না স্বচ্ছতা আসবে ততদিন কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। এসএসসি এবং সরকার প্রথম দিকে নন টেন্ডেডদের সামনে রেখে টেন্টেডদেরকে বাইপাস করার চেষ্টা করেছে, আর এখন দেখছি ফ্রেশারদেরকে সামনে রেখে সুপ্রিম কোর্টে বাতিল হওয়া যোগ্য প্রার্থীদের বাইপাস করার চেষ্টা করছে। এই টেন্ডেন্সি যতদিন থাকবে ততদিন এই রাজ্যে এসএসসি কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না এবং পারবে না। সুপ্রিম কোর্টের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবং হাইকোর্টের যেহেতু এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়ে ইতিমধ্যেই কেস চলছে, ফলত আমরা একটা জিনিস বলতে পারি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে লিস্ট বা রেজাল্ট এসএসসি বের করেছে সুপ্রিম কোর্ট অবিলম্বে এটা খারিজ করবে এবং এক্সপিরিয়েন্সের 10 নম্বর ভাইবার পরে যোগ করার কথা বলবে। সেহেতু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট দ্বিতীয়বারের জন্য বের হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।